হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। ভিডিওটা শেয়ার করছি যেদিনে, ওই দিন ছিল মাদার্স ডে। যদিও আমি লেট আপলোড করছি, তবু শেয়ার করছি তোমাদের সাথে জাস্ট। তো আমি ভাবছি আজ মা যেহেতু এখানে আছে অনেক বছর পর, প্রায় স্কুল জীবন ছাড়ার পর কলেজ জীবন থেকে আমি মাকে মাদার্স ডেতে পাইনি। তো এবার যখন পেলাম তো একটু স্পেশাল করা যাক, কিছুই না, ঘরেই সামান্য কিছু আয়োজন করেছি। তার মধ্যে করেছি বিভিন্ন রকমের রান্না বাড়া, সব রকমের ভাজা সবজি সব কিছু মা কেটেই দিয়েছে। কারণ যতই বলি নিজে একা করব, মার সাহায্য না ছাড়া তো অসম্ভব। রান্নাটা জাস্ট নিজে করেছি, বাকি সব মাই করেছে। তো সব কিছু আমার এখানে হয়ে গেছে। এটা করেছি ধোকা, 5 রকমের ভাজা, ডাল, পাবদা মাছের ঝোল, তারপর আনারসের চাটনি এখানে বসিয়েছি, ভাপা, মা যেহেতু, আর এখানে পায়েস। যেহেতু মা কেক টেক কিছুই খায় না, তো মার জন্য ভাপাটা বসিয়েছি, যাতে কেকের বদলে আমি দই ভাপাটা মা খেতে পারবে। তো আর দই ভাপার রেসিপি তোমরা সবাই দেখেছো, ম্যাঙ্গো দই ভাপাটা আমি কীভাবে করি। চলো এবার মাকে থালাটা সাজিয়ে দেওয়া যাক। আমার অনেক দিনের ইচ্ছে ছিল মাকে এভাবে থালা সাজিয়ে খেতে দেবো। কবে যে ওরা থালা সাজিয়ে এভাবে খেতে বসেছে ওরা নিজেই জানে না। আর মা তো সবসময় আমরা যখন যাই বা ও যায় তখনই সবসময় আমাদের দেয় বা সবসময় আমাদের জন্যই করে থাকে। তো আজ কেননা মাকে এভাবে দেওয়া যায়, তারই একটা ছোট প্রচেষ্টা আমি করেছি বা চেষ্টা আমি করেছি। তো সব রকমের ভাজা, ডাল, ধোকার, এখানে নিয়েছি পায়েস, আর দিয়েছি আনারসের চাটনি, দিয়েছি লেবু, শসা, আর একটা কাঁচা লঙ্কা নিয়ে করেছি ঝিঙ্গা দিয়ে, ছোটো মাছ দিয়ে একটা চচ্চড়ির মতন। তো সাথে সাথে মাকে যেহেতু দিয়েছি, সাথে বোনকে আর ওকেও দিয়েছি, কারণ ওরাই কেন বাদ যাবে, যেহেতু এতটা জিনিস রান্না করেছি তো ওদেরকেও দিই। তো মা এখানে সব কিছু প্লেট সাজাচ্ছে। আর এই হলো আজকে মাদার্স ডে উপলক্ষে মার ছোটো মোটো একটা উপহার মার জন্য। তা চলো ওরা খাবারটা শুরু হয়ে যাক, খাবারটা শেষ করে অনেক কাজ আছে বিকেলের জন্য। তার আগে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এখন বাজে সন্ধ্যা 7টা, আর এসেছে আমার দু মামা, ওদেরকে আরও আগেও দেখেছো। তো আমি সব কিছু ওই ঘরে রেডি করে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। আগে মিষ্টিটা বেড়ে নিয়ে যাই। একটা ছোটো মোটো একটা ডেকোরেশন করেছি, বিকালবেলা ওরা ঘুমিয়েছিল আর আমি এই ডেকোরেশনটা করেছি। আর এটাকে আমি সাজিয়েছি এইভাবে, নিচে একটা ওয়াটারমেলন কেটে গোল করে রাউন্ড করে রেখে এই ভাপা দইটা উপরে দিয়েছি। যেহেতু হেলদি, তো এটাকে আরেকটু হেলদি করার জন্য আমার এই ছোট্ট একটা চেষ্টা। আর এই হচ্ছে আজকে টেবিল। মাকে বলেছি একটা ড্রেস পর নিতে। আর এখানে ওদের ডিসকাশন চলছে খুবই গুরুতর। তো লেট না করে মাকে রাখছি। সবাই ক্যামেরার সামনে আসতে একটু লাজুক, আমার ঘরে সবাই এমন। আর মা তো এসে দেখে জাস্ট অবাক। পিছন থেকে ওরা বলছে কীভাবে রিয়াকশান দেবে, কি করবে, সব কিছুই ওরা বলছে। যদিও আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি, কারণ গান চলছিল। তো অবশ্যই তোমরা জানো ফেসবুকের কী একটা নিয়ম আছে, তো এটা আমার ভঙ্গ করা চলবেই না। তো যার জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিইনি। আর এখানে মা এই ক্যান্ডেলটাকে দেখে বলছে, এটা তো আমি ভাবলাম কারেন্টের তার। বলুন এটা কি কারেন্টের তার? মানে আর সবাই তো আমার সবসময় আমি ক্যান্ডেল কী ব্যবহার করি, কী আনি, ওরা সব সময় এটা নিয়েই কথাবার্তা চলেই থাকে। আজকে মন থেকে অনেকটা বেশি হ্যাপি ফিল করছি, আমি অনেক বেশি খুশি হচ্ছি নিজে মন থেকে যে আজ আমি অনেক দিন পর, আজ বহু বছর, বলতে গেলে 4-5 বছর পর আমি মাদার্স ডে পালন করছি। যখন স্কুলে ছিলাম তখন করতাম আমি আর আমার বোন মিলে, তো এখন আমিই করছি। আর মিস করছি বোনকেও, কারণ ও কলকাতাতে আছে, তোমরা দেখেই চলে গেছিলো। ওকেও মিস করছি, কিন্তু কিছু করার নেই। আর এখানে চলছে সবে কেক খাওয়ানো। কেক বলতে কি, ভাপা দই। এটা কেকই বলতে পারো। সবাই জাস্ট অবাক যে তুই কি এটা বানালি কেকের বদলে। এটা দারুণ জিনিস। কি করব, কারণ মা বেকারি আইটেম কিছুই খেতে পারবে না, তো শুধু শুধু খাইয়ে যদি ক্ষতি করে, এটা আমি চাই না। তো যার জন্য আজকের এই ভাপা দইটা বা ম্যাঙ্গো কেক বলতেই পারো, ওয়ান কাইন্ড অফ আর কি। চলছে সবাইকে মিষ্টি খাওয়ানো, আর এখানে চলছে পিসিং, কাটিং, সব কিছু চলছে। আর এই যে আমার তরফ থেকে, আমার না বলতে গেলে আমাদের দুজনের তরফ থেকেই
ছোট্ট একটা উপহার মার জন্য। মনে মনে শাশুড়ি মাকেও মিস করছি, কারণ উনি যদি থাকতেন ওনাকে নিয়েও একটা সেলিব্রেট হতো বা দুজনে একসাথেই হতো। তো এটাই, কিন্তু উনি এখানে নেই, বাড়িতে আছেন, কিছু করারও নেই। যাই হোক, আর মার জন্য একটা ছোট একটা উপহার নিয়েছি। অনেক দিনই শখ ছিল যে যেদিনই আমি কিছু নিই বা হোয়াইট স্টোন কিছু ব্যবহার করি, তো তখনই আমি মাকে প্রথম দেব। তো তার জন্য ছোট্ট মোটো আমার তরফ থেকে মাকে একটা ডায়মন্ড রিং, আর কিছু না। আর আফটার সেলিব্রেশন এখানে চলছে জোরদার একটা সিরিয়াস ডিসকাশন। যা হয় গল্প গুজব সব কিছু সিরিয়াস নিয়ে সব কিছু। আর বিশেষ করে এখানে চলছে আজকের খাবার নিয়ে, আমি নাকি মেনু ওপেন করব বা হোটেল করব বা কী করব। কেউ বলছে তুমি ক্লাউড কিচেন শুরু করে দাও, মানে এই ডিসকাশন চলে। রাত 12:30 বাজে, আর বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট দেখতেই পাচ্ছ ভিজা। তো ওরা যেতে পারেনি, এখন ওরা বেরোচ্ছে। বেশি না, এখান থেকে 8-9 কিলোমিটার, আর ট্রাফিক নেই, তো 10-15 মিনিটেই চলে যাবে। এখানে হচ্ছে টাটা বাই বাই। আর আমারও অনেকটা ঘুম পেয়েছে, আর ভালো লাগছে না, জাস্ট এখন ঘুমাবো। তো চলো, টিল দেন গুড নাইট, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ